నీటి ముల్లై నన్ను గిల్లి వెళ్ళిపోకే మల్లెవాన జంటనల్లే అందమల్లే ఉండిపోవే వెండివాన. Hi guys, what's up? কি অবস্থা সবার? I hope you all are doing fine. So I am back with another new video. And if you're new here, hi, I am Jyoti. Welcome to Culp Resort. বেসিক্যালি আমরা কালভে একটা সেমিনারিতে অ্যাটেন্ড করেছিলাম, কারণ এখানে একটা সেমিনার আয়োজন করা হয়েছিল। তো আমরা এখানে গিয়েছিলাম, আর এখানে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। আর এখানে আমি আমার ফ্রেন্ডরা গিয়েছিলাম এবং প্যারেন্টসরাও গিয়েছিল অনেকের, মানে সবাই ইনভাইট ছিল। তো এখানে আমি আমার ফ্রেন্ড দোলনা খাচ্ছিলাম, আর আমরা কি যেন একটা গান গাচ্ছিলাম, আমার ঠিক খেয়াল নাই। আর এখানে আমার ফ্রেন্ড ও ভিডিওতে হাই হ্যালো করছে, বাট মিস হয়ে গেছে। আর এই জায়গাগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল, কারণ আমি পুরো রিসর্টটা ঘুরে দেখেছি, এত সুন্দর ছিল। আর এখানে একটা বাটারফ্লাই আমার চোখে পড়ে গেছে। তো আমি এটা অনেক ভিডিও নিয়েছি, বাট ও এত শয়তানি করতেছিল যে নিতেই পারছিলাম না, দেন ও বাদ। তারপর আমি এই জায়গা দিয়ে দেখতে দেখতে দেখলাম এত বড় একটা পুকুর। এটা পুকুর না পুষ্কুনি না খাল বলা আমি ঠিক জানি না, বাট এটার ভিতরে এতগুলো মাছ ছিল যে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম যে কয়টা মাছ ছিল। এখানে আমার ফ্রেন্ড ও ডান্সিং লেডি হয়ে গিয়েছে, আর অনেক মনের সুখে নাচতেছে। আর এখানে আমিও আমার কিছু সিনেমাটিক ভিডিও নিয়েছিলাম। আর এই সেই কাল্প রিসর্ট। এটা আপনারা ইউটিউবে বা গুগল করে দেখে নিতে পারবেন এটা কি রিসর্ট বা কোথায় আছে। এটা মেইনলি গাজীপুরে। আর এই যে মেঘলা, সে অনেক কষ্ট করছে একটা ছবি তোলার জন্য, বাট সে কোনোভাবেই তার ছবিটা ভালো করে তুলতে পারছে না। তার জন্য তার এত পরিশ্রম সে ব্যয় করছিল। এইটা বেসিক্যালি একটি রিসর্ট, দ্যাটস ওয়াই এখানে সুইমিং পুলও ইনক্লুডেড ছিল। আর এই জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল, এবং এখানে একটা কমিউনিটি সেন্টারও আছে। আর এখানে আমি কিছু কিছু সিনেম্যাটিক ভিডিও নিয়েছিলাম। আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। তারপরে এখানে একটা সিটিং এরিয়াও ছিল, একটা না অবশ্য এখানে অনেকগুলো সিটিং এরিয়া ছিল। আর এখানে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বোন ওখানে ছিল কিছুক্ষণ। তারপরে আমরা হল রুমে ব্যাক করব। আর এখানেও আমি কিছু সিনেম্যাটিক ভিডিও নিয়েছিলাম। আর বেসিক্যালি গাইস, আমরা যখন হল রুমে এন্ট্রি করি, উই আর জাস্ট শকিং, বিকজ আমি এটা এক্সপেকটেশনই রাখি নাই যে এখানে এত মানুষ থাকবে। এইখানে ক্যামেরাতে তো কিছুই বোঝাচ্ছে না, বাট বাস্তবে জিনিসটা মানে রুমটা অনেক বড় ছিল। আর এত এত মানুষ ছিল যে অর্ধেক মানুষই বাইরে ছিল, কারণ এখানে ধরতেছিল না, এতগুলো সিটও ছিল না, দ্যাটস ওয়াই। বাট আমরা কোনো না কোনোভাবে সিট পেয়ে যাই। তারপরে আমরা ওইখানে বসেছিলাম, আর আমরা খুবই এনজয় করেছিলাম। আর এনজয়ের মাঝখানে আমি কোনোভাবেই ফোন বের করিনি, মাঝে মাঝে কিছু ক্লিপ নিয়েছি। সো আপনারা তা দেখতে পারেন, আর ফুল ভিডিওটা আপনারা এখন এনজয় করবেন। আর এখানে যে পিয়ানো বাজাচ্ছে, যে মেন ভোকাল, সে আমার ভাগ্নি, নাম আরাধনা রায়। আমরা সত্যি গানগুলো খুবই এনজয় করেছিলাম, আর অনেক ভালো লেগেছে আমাদের। আর এখানে আমি কোনো ফুল ভিডিও দিতে পারিনি, কারণ এটা অনেক লেন্দি হয়ে যাবে, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তার জন্য আমি ছোট ছোট কিছু কিছু ক্লিপ দিয়ে দিয়েছি। আর এই প্রোগ্রামটি অ্যারেঞ্জমেন্ট করেছে লাইট অফ বাংলাদেশ।
ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রত্যেকটি দিন আমাদের অনুগ্রহ, আমরা বেঁচে আছি, আমরা শ্বাস নিচ্ছি, আমাদের প্রত্যেকটি দিন তোমাদের আমার ঈশ্বরের জন্য ঈশ্বর আমাদের অনুগ্রহ দিয়েছে। তাই আমরা সকালে এই সকালে আমরা প্রভুর গৌরব করতে চাই এবং বলতে চাই, সবাই বলতে চাই, সকালে আমি তোমার গান গাই, তুমি যে আসি তোমার পরিমাণা, যেদিকে চাই দেখি তোমার তুলনা নাই। যেদিকে চাই দেখি তোমার গৌরব করতে পারি, তার প্রশংসা করতে পারি। তাই আসুন এই সময় আমরা প্রভুর সম্মানার্থে সবাই উঠে দাঁড়াই। Praise the Lord! Let the Yala youth praise the Lord. When I say youth, I mean if you're 80 years and younger, even 100 years and younger, praise the Lord. I want you to show me that you're youth. আমি তো চাই আপনারা দেখান যে আপনারা যুবক বা যুবতী। If you're Praise the Lord! আমি যখন প্রেজ দি লর্ড বলবো তখন আপনারা সবাই হালেলুয়া বলবেন, ঠিক আছে? প্রেজ দি লর্ড, Hallelujah! শুধু মায়েরা বোনেরা। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসি, যেহেতু লাঞ্চ টাইম হয়েছে। আর আমি বলেছিলাম যে আমি সবগুলো ভিডিও অ্যাড করিনি, দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে। আর এটা হচ্ছে লাঞ্চ টাইমটা, সবাই যে যার মতো যেভাবে পারছে সেভাবেই জাস্ট খেয়ে উঠে যাচ্ছে। আর আর এখানে হচ্ছে অনেকগুলো বেবিরা খেলা করছে, যেটা আমার দেখতে খুবই ভালো লাগতেছিল, কারণ এরকম একসময় আমরাও ছিলাম। মানে আমি খুবই এখন অনেক মিস করছি আমার ছোটোবেলাটাকে। আর আমি ওদেরটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আমরা যখন এখান থেকে চলে যাচ্ছিলাম দেখলাম যে ও ওখানে শুয়ে আছে, বাট যখনই আমি ওর দিকে ক্যামেরাটা টার্গেট করেছি আর ও সাথে সাথে উঠে বসছে। মানে খুবই ফানি ছিল। আর এই দুইজনও এখানে হাল চাষ করছে, আমাকে বলতেছে সে হাল চাষ করতেছে। হ্যাঁ, আমি অনেক মজা পেয়েছি এটা শুনে। আর এই চার্চটা হচ্ছে সেন্ট আগস্টিন ক্যাথলিক চার্চ, যেটা হচ্ছে মঠবাড়িতে অবস্থিত।
প্রোগ্রামটা ছিল হচ্ছে 3 দিনের, সকাল থেকে রাত পর্যন্ত, বাট আমরা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত থেকে তারপর ব্যাক করেছি। অ্যান্ড ভিডিওটা যদিও এখানেই শেষ হচ্ছে, ভিডিওটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে in order to you have to subscribe, hit the notification bell and leave it thumbs up. Bye bye, শেষ।